হবে না, হবে না, হবে না। আজকে জাতীয় পার্টি ভোট করছে, সবাইকে ভোট করছে। কেন জাতীয় পার্টিকে ভোট করতে দেবেন না আপনারা? কি অপরাধ আমাদের? কি করেছি আমরা? মানুষের জন্য কথা বলেছি আমরা সংসদে কথা বলেছি, টকশোয় কথা বলেছি, পত্রিকায় লিখেছি, মানবাধিকার নিয়ে কথা বলেছি, ভোট করেছি। ভোট কে করে নেয়? 88 ভোটে আশু মোরাদ ভোট করেছিল, আজকে তিনি আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন। 86-এ জামাত ইসলামী ভোট করেছিল এরশাদের সময়। 96-তে বিএনপি একতরফা 15 আগস্ট ফেব্রুয়ারি ভোট করেছিল। 2006 সালে বিএনপি জামাত মিলে 1,28,00,000 ভুয়া ভোটার দিয়ে ভ্রান্ত ভোট করার চেষ্টা করেছিলেন। ইয়াজউদ্দিন সাহেবকে ক্ষমতায় নিয়েছিলেন, অবৈধভাবে দেশে 111 ডেকে নিয়ে এসেছিলেন। যদি জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া না হয়, সকল দলকে ভোট করতে দেওয়া যাবে না। আর দুঃখ ভারাক্রান্ত মনে আমরা দেখেছি 71-এর চেতনাকে কুঠারাঘাত করা হচ্ছে। 24 আর 71 এক না। 24 একটা আভ্যন্তরীণ আন্দোলন। 71 বাংলাদেশের জন্ম। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটা দেশ একবারই স্বাধীন হয়, দুইবার স্বাধীন হয় না। আমরা কি মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করব? 71-এর অপমান সহ্য করব? পল্লীবন্ধু এরশাদের অপমান সহ্য করব? বাংলাদেশ স্বাধীনের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপক ভূমিকা আছে। সারা পৃথিবীর ইতিহাসে যত রাজনীতিবিদ লিস্ট করা হবে তার মধ্যে শীর্ষে বঙ্গবন্ধুর নাম থাকবে। বঙ্গবন্ধু মারা গেছেন 1975 সালে। আর এতদিন পর 24 সালে আপনি তার মূর্তি ভাঙলেন, তার মুরাল ভাঙলেন, তার বাড়ি 32 নম্বর, যেটা আমাদের ঐতিহ্যের পাঠ, স্বাধীনতার পাঠ, ভেঙে গুড়িয়ে দিলেন একবার না দুইবার। আমরা এটা প্রতিবাদ করব বলে আমরা ফেসিবাসের দোষর। আমরা এটা প্রতিবাদ করেছি বলে আমাদের অফিসে আগুন দিয়েছে 4 বার। বড় বড় ইট মেরেছে আমাদেরকে, মেরে ফেলতে চেয়েছে আমাদেরকে। কিন্তু আমরা সঠিক কথা বলতে কোনো পিছপা হই নাই। এটাই ইনসাফ। যদি বলেন ইনসাফ কে করছে? ইনসাফ জাতীয় পার্টি করছে। ইনসাফ কে করছে? ইনসাফ জিএম কাদের করছে। ইনসাফ কে করছে? ইনসাফ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি করেছে, করছে এবং করবে। ইনসাফের দল কোনটা? কোন মার্কা? ইনসাফের মার্কা। যারা ইনসাফের কথা বলে, যখন মানুষ পিটিয়ে মারা হলো তখন তারা কেন ইনসাফের কথা বলল না? আমি আজকে রিপোর্ট একটু আগে পড়লাম, রমেশ চন্দ্র বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, তাকে হাতে নাতে ধরে হাত বেঁধে পুলিশের কাছে দিয়ে দিয়েছিল। কি লজ্জাকর! উনি জেলখানায় মারা গেছেন। কি মর্মান্তিক! একজন মুক্তিযোদ্ধা জেলখানায় মারা গেল। সাদ্দাম আরেকজন ছাত্রলীগের নেতা, তাকে 1.5 বছর ধরে বারবার অ্যারেস্ট করা হচ্ছে। একবার জেল থেকে বেরিয়ে গেছে, সেখান থেকে অ্যারেস্ট করছে, তার স্ত্রী তাকে জড়িয়ে ধরেছে, আমার স্বামী যেন যেতে দেব না, তারপরও টেনে নিয়ে গেছে। সেই স্ত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার আগে তার একমাত্র সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছে। তারপরে সাদ্দাম বলল, আমাকে মুক্তি দেন, আমি আমার স্ত্রী এবং মৃত সন্তানকে দেখতে যাব। তাকে মুক্তি দেওয়া হলো না, প্যারোলে লাশ আসলো জেলে। কি নির্মম, কি নিষ্ঠুর, কি অবাস্তব! আমরা তো এই বাংলাদেশ চাই নাই। এর জন্য ছাত্ররা জীবন দেয়নি। আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, আন্দোলন প্রতিহিংসার জন্য হয়নি, আন্দোলন জিজ্ঞাসার জন্য হয় নাই যে সবগুলো কাজ আপনারা করবেন আর বলবেন আগেও হয়েছে। বর্তমান কোন খারাপ কাজের জাস্টিফিকেশন অতীত কোন খারাপ কাজ হতে পারে না। এর প্রতিবাদ করেছে জাতীয় পার্টি, এর প্রতিবাদ করেছে শামীম হায়দার পাটোয়ারি, এর প্রতিবাদ করছে শামীম হায়দার পাটোয়ারি। আমরা 12 তারিখে জয়যুক্ত হয়ে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমি যদি নির্বাচিত হই, আমার আমলে কোনো দলের কোনো লোক কোনো প্রকার হয়রানির শিকার হবেন না, হবেন না, হবেন না। ভোট দেবেন আমাকে? লাঙ্গলে ভোট দেবেন? কারা কারা দেবেন? আবার 2 হাত তোলেন, আবার 2 হাত তোলেন। আরে মিছিল দেন, আরে মিছিল হয়ে যাক।
সবাই একটা মিছিল দেন। ভাইরা আমার, মার্কা ধরে এই করছে মার্কা, এই সবাই বলে এই আগে তোকে এই 12 তারিখে এই ইনশাআল্লাহ এই জিতে যাবে এই পেশাল ভাই এই চিন্তা নয় এই থামার হাটে এই আগে তোকে এই 12 তারিখে এই তাকিয়ে যাবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা দেখলাম আওয়ামী লীগকে নির্বাহী আদেশে ব্যান করা হলো। আমরা যখন জামাত ইসলামীকে ব্যান করা হয়েছিল, আমরা বলেছিলাম নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। একইভাবে আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এটা বেআইনি। এখন আওয়ামী লীগের দোষী লোকের শাস্তি হবে, যারা জনপ্রিয় তারা ভোটে জিতবে, যারা অজনপ্রিয় তারা ভোটে হারবে। এটাই গণতন্ত্র, এটাই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। কিন্তু আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার জন্য নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বেআইনি ভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। যদি এমপি নির্বাচিত হই, আমি সংসদে গিয়ে এই নিষেধাজ্ঞা বাতিলের দাবি তুলব ইনশাল্লাহ। জাতীয় পার্টিকেও বাতিলের আহ্বান করা হয়েছিল, জাতীয় পার্টিকেও ব্যান করার দাবি তোলা হয়েছিল। আমরা কৃতজ্ঞ, সেই সময় বিএনপির যুগ্ম মহাসচিব উনি একটা চিঠি দিয়ে বলেছিলেন নির্বাহী আদেশে কোনো দল ব্যান করা এবং কোনো পার্টি অফিসে আঘাত করা এটা ওরা মেনে নেবে না, এটা ওরা স্বীকার করবে না। আমরা বিএনপির কাছে কৃতজ্ঞ। এরপরে আমাদের উপর নির্যাতন কমেছে। আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল দল এক হতে হবে ভাইরা আমার। ৭১ যুদ্ধ আবার করতে হবে, আবার যুদ্ধ করতে হবে অস্ত্র হাতে। এবারে অস্ত্রটার নাম ভোট। 12 তারিখে ভোট দিয়ে ৭১-এর চেতনাকে প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে দল মত নির্বিশেষে ভোট চাই। আমি গত ১.৫ বছর দায়িত্বহীন কণ্ঠে ন্যায়ের পক্ষে কথা বলেছি। কোনো মবকে ভয় পাইনি, মবকে জয় করার চেষ্টা করেছি। আমি যদি ভোটে হেরে যাই, হয়তো বা আমাকে অ্যারেস্ট করবে, আমাকে জেলে নেবে, আমাকে মেরেও ফেলতে পারে, আমার ফাঁসিও হতে পারে। ৯১ সালে এরশাদকে যখন জেলে নিল, উত্তরবঙ্গের লোক ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে তার জীবন বাঁচিয়েছে। আজকে আমি আপনাদের কাছে আকুল আবেদন চাই, আপনারা আমাকে ভোট দেন, ভোট দিয়ে আমার জীবন রক্ষা করেন। আমি সাহসী বক্তব্য দিয়েছি, আমি যদি ভোট না পাই তাহলে আমাকেও ফাঁসি দিতে পারে। আপনারা কি আমার মৃত্যু চান? ফাঁসি চান? ভোট দেবেন তাহলে আমাকে? ভোট দেবেন? সকাল সকাল দেবেন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন। আমি এই সুন্দরগঞ্জে 1 সপ্তাহের ব্যবধানে 1800 কোটি টাকার বরাদ্দ নিয়েছিলাম। 1800 কোটি। 72 সাল থেকে 17 সাল 18 সাল পর্যন্ত সকল বরাদ্দ যোগ করলেও 1800 কোটি হবে না। প্রত্যেক মসজিদে বরাদ্দ দিয়েছে। 95 ভাগ মসজিদ আমার বরাদ্দ পেয়েছে। প্রত্যেক মন্দিরে বরাদ্দ দিয়েছি। 95 ভাগ মন্দির আমার বরাদ্দ পেয়েছে। একটা টিআর কমিটির দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে কেউ করতে পারবে না। কারণ জমি দখল করি নাই, কোনো নিয়োগ বাণিজ্য করি নাই। এখানে অটো চাঁদা নেওয়া হতো, জীবনের ঝুঁকি নিয়ে আমি অটল টোল বন্ধ করেছি, তিস্তা সেতু করেছি। আমি যদি সকলকে ভালোবেসে একত্রে দেশ সুন্দরগঞ্জ চালাতে পারি, আমি সকল দলের কাছে ভোট চাইতে পারি না? ভোট দেবেন না আমাকে? ইনশাল্লাহ আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে 12ই ফেব্রুয়ারি বিজয় কেতন উড়িয়ে সুন্দর সুন্দরগঞ্জ সাজাবো, শান্তির সুন্দরগঞ্জ সাজাবো, সুশাসনের সুন্দরগঞ্জ সাজাবো, পার্লামেন্টে যাব। 3 বার যদি আপনারা ভোট দেন, 3য়-বার আমি এমপি হব। আজকে অনেক কষ্ট করেছেন যে মা বোনেরা, একটু চিন্তা করেন, আধা ঘন্টা কষ্ট করলেন আজকে আরো, আর ভোটের দিন ভোট দিলেন। যাকে ভোট দিচ্ছেন তিনি মন্ত্রীও হতে পারেন, তিনি বিরোধী দল নেতাও হতে পারেন। সংসদে 11টা সারি থাকে। যারা প্রথমবার এমপি হয় তারা 11 নম্বর সারিতে বসে, যারা 3য়-বার এমপি হয়
তারা দ্বিতীয় বা প্রথম সারিতে বসে, পার্টির মহাসচিবরা সাধারণত প্রথম সারিতে বসে। আমি জনগণের সামনে বলতে চাই, আপনারা কি প্রথম সারির এমপি চান নাকি 11তম সারির এমপি চান? আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন তুলতে চাই। আমি যে পরিমাণ মসজিদ মন্দিরে বরাদ্দ দিয়েছি, এর আগে কেউ এরকম বরাদ্দ দেয়নি। এখন যারা এমপি প্রার্থী আছে তারাও দিতে পারবে না। আমি অভিজ্ঞ এমপি, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আমি যদি এমপি নির্বাচিত হই, আমার টিআর কাবিতে বরাদ্দ সম্পর্কে জানা আছে, জেলা পরিষদ বরাদ্দ সম্পর্কে জানা আছে, আরআইআইপিডি এলজিডি বরাদ্দ জানা আছে, জনস্বাস্থ্যের বরাদ্দ জানা আছে, পূর্তর বরাদ্দ জানা আছে, ত্রাণের বরাদ্দ জানা আছে। আমি এই বরাদ্দগুলো নিয়ে খুব দ্রুত কাজে ঝাঁপিয়ে পড়তে পারবো। আমি দৃষ্টিনন্দন লাইব্রেরি করেছি সুন্দরগঞ্জে, শোভাগঞ্জেও একটা লাইব্রেরি করার চেষ্টা করেছিলাম, হাটে শেড দিয়েছি, টাইলস লাগিয়েছি। এই সুন্দরগঞ্জে প্রথম সোলার আমি লাগিয়েছি, মসজিদে এসি দিয়েছি, দৃষ্টিনন্দন পার্ক করেছি একটা সুন্দরগঞ্জে পৌরসভা, পুলিশকে 4টা গাড়ি দিয়েছি। যেদিন এমপি হয়েছে সেদিন 2টো অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছি, আমাদের সমস্ত লোকজন এই অ্যাম্বুলেন্সের সেবা পেয়েছিল। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা দলমত নির্বিশেষে 12ই ফেব্রুয়ারি লাঙ্গলের ভোট চাই। লাঙ্গল মানুষের ভালোবাসার প্রতীক, লাঙ্গল ন্যায়ের প্রতীক। লাঙ্গলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে, লাঙ্গলের মাধ্যমে এ দেশ নতুন ধারায় যাবে। লাঙ্গলের মাধ্যমে তরুণরা তাদের জেনজি, তাদের যে চিন্তা চেতনা, এটা আমি ধারণ করব, তাদের সাথে কথা বলে সুন্দরগঞ্জ চালাবো। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদেরকে সুশাসন দেব। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এমপি যখন ছিলাম প্রতিদিন সংসদে যেতাম এবং সংসদে গিয়ে কথা বলতাম, যে কারণে এলাকায় একটু সময় কম দিয়েছি, এটা নিয়ে অনেকে মন খারাপ করেছেন। আমি কথা দিচ্ছি, সামনে এমপি হলে আমি সংশোধন হব এবং আমি আপনাদেরকে বেশি সময় দিব ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় পার্টি দেশ বাঁচানোর রাজনীতি করছে, দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় পার্টি দেশ রক্ষার রাজনীতি করছে, দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় পার্টি ৭১-এর চেতনা রক্ষার আন্দোলন করছে, দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় পার্টি বঙ্গবন্ধুর আদর্শকে রক্ষার চেষ্টা করছে। কারণ বঙ্গবন্ধুর আদর্শ স্বাধীনতার আদর্শ। একটা মহল চাচ্ছে দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছিয়ে ফেলতে, একটা মহল চাচ্ছে দেশ থেকে পল্লীবন্ধু এরশাদের নাম মুছে ফেলতে, একটা মহল চাচ্ছে ৭১-এর ইতিহাস মুছে ফেলতে। আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা ৭১-এর চেতনাকে ধারণ করব, বৌদ্ধবাদকে ধারণ করব, সুন্দরগঞ্জকে সাজাবো এবং রাঙাবো। সুন্দরগঞ্জ আবার সুন্দর হবে, সুন্দরগঞ্জের অসুন্দরগঞ্জ হবে না। ধন্যবাদ সবাইকে। ভোট দেবেন তো? আমাকে কথা দেন, সবাই ভোট দেবেন তো? কথা দেন, আরেকবার হাত তোলেন, সবাই আরেকবার হাত তোলেন। বিশাল লোকজন আসছেন, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সুন্দরগঞ্জে শান্তি সৌহার্দ্য বজায় রাখবো। কোনো দলের, কোনো মতের, কোনো লোক কোনো প্রকার রাজনৈতিক হয়রানির শিকার হবে না। ধন্যবাদ সবাইকে।